এর আগে আমরা তিরুচিরাপল্লীতে অবস্থিত শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথ মন্দির কিভাবে দর্শন করেছি আপনারা সেটা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপর আমরা সেদিন রাতে 2 ঘন্টার ট্রেন জার্নি করে মাদুরাই পৌঁছে গিয়েছি। এই মন্দিরটি মাদুরাই স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটা পথ। নমস্কার, দ্য অ্যাডভেঞ্চার উইথ অপূর্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 18ই জানুয়ারি শনিবার। আজ আমরা এসেছি মাদুরাইয়ের বিখ্যাত মন্দির দর্শন করতে, মীনাক্ষী আম্মান টেম্পল। ভারতের দক্ষিণে তামিলনাড়ুর ঐতিহাসিক শহর মাদুরাইয়ে অবস্থিত অপূর্ব ভাস্কর্যের নিদর্শন হলো এই মীনাক্ষী আম্মান মন্দির। এটি শুধু একটি ধর্মীয় স্থানই না, বরং এক জীবন্ত ইতিহাস, এক মহিমাময় সংস্কৃতির কেন্দ্র। চলুন আজ আমরা ঘুরে দেখি এই মন্দিরটি। কিছু জিনিস বলে রাখি, ভিতরে মোবাইল ক্যামেরা ও অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসপত্র সব নিষিদ্ধ। ব্যাগ, তারপরে জুতো, এই সমস্ত কিছুই নিষিদ্ধ। এখানে কাউন্টারে এসব রাখতে গেলে প্রায় আপনার 1 ঘন্টা লেগে যাবে। মীনাক্ষী আম্মান মন্দিরে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল বিশাল রঙিন গোপুরাম, যা 14টি টাওয়ারের মতো আকাশ ছুঁয়েছে। প্রতিটা গোপুরামে খোদাই করা রয়েছে হাজার হাজার দেবতা, রাক্ষস, পশু পাখি এবং পৌরাণিক দৃশ্য। এ যেন পাথরে লেখা এক মহাকাব্য। মন্দিরের ভিতরে রয়েছে বিখ্যাত 1000 স্তম্ভের হল, যার প্রতিটি স্তম্ভে রয়েছে আলাদা নকশা, যার প্রবেশ মূল্য হলো মাত্র 5 টাকা। এখানে পূজিত হন দেবী মীনাক্ষী, যিনি হলেন পার্বতীর আর এক রূপ, যিনি চোখের মতো উজ্জ্বল এবং মাদুরাইয়ের রক্ষা করেন। তার সাথেই পূজিত হন সুন্দরেশ্বর অর্থাৎ শিব। এটি এমন একটি মন্দির যেখানে নারী শক্তি হলো প্রধান। প্রতি বছর এখানে পালিত হয় মীনাক্ষী তিরুকল্যাণম। দেবী মীনাক্ষী ও সুন্দরেশ্বরের ঐশ্বরিক বিবাহ হয়, যা দেখতে লাখো ভক্তের ভিড় জমা হয়। মন্দিরটির ইতিহাস বহু প্রাচীন। কথিত আছে এই মন্দিরটি 2000 বছরেরও বেশি পুরনো। বর্তমান কাঠামোটি গড়ে তোলেন নায়ক রাজা তিরুমালাই নায়ক। এটি 1600 শতকে তৈরি হয়। দ্রাবিড় স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন এটি। আপনারা কি জানেন মীনাক্ষী দেবীর মূর্তি সবুজ রঙের তৈরি, যা দক্ষিণ ভারতে খুবই বিরল। মন্দির চত্বরে এক পুকুর আছে যার নাম স্বর্ণপদম। মন্দিরে ঢোকার আগে একটি হাতি দর্শনার্থীদের আশীর্বাদ করে। এটি মন্দিরের একটি অন্যতম নিদর্শন। আর এখানে মন্দিরের ভিতরে লাইনের ব্যবস্থা খুব একটা ভালো না। আপনার এমার্জেন্সি এক্সিট যদি করতে হয় সে সময় কিন্তু অসুবিধা হতে পারে। আমরা এই মীনাক্ষী আম্মার দর্শন করে এখন বেরোলাম। কয়েকটা জিনিস বলে রাখি, এখানে ওয়েস্ট টাওয়ারটা অ্যাভয়েড করবেন। ওয়েস্ট টাওয়ারে জুতো, তারপর পার্স, মানে ব্যাগ আর মোবাইল ফোন রাখবেন না, ঠিক আছে? ওটা ওয়েস্ট টাওয়ারটা অ্যাভয়েড করবেন, বড্ড বেশি ভিড় হয় ওখানে। আমার রাখতেই 1 ঘন্টা লেগে গেছিলো। আর যেটা হচ্ছে গিয়ে 100 টাকার যে পেড লাইনটা আছে সেটা অ্যাভয়েড করবেন, সেটা বড্ড বেশি ভিড় হয়। ফ্রি দর্শন যেটা আছে সেটা ইউজ করবেন, ফ্রি দর্শন করবেন। ফ্রি দর্শনে কোনো লাইন নেই, কিন্তু যেটা পেড দর্শন আছে সেটায় খুব ভিড় হয়। 50 টাকার টোকেন আছে আর 100 টাকার টোকেন আছে। 50 টাকায় হয় আম্মার আর না হয় সুন্দরেশ্বরে দর্শন করতে পারবেন, যে কোনো একটা। কিন্তু 100 টাকায় আম্মার দর্শন আর সুন্দরেশ্বরের দর্শন দুটোই করতে পারবেন। আর একটা জিনিস যেটা বলার, ভিতরে একটা পুষ্করিণী আছে দেখলাম, আর দেখতে পেলাম এখানে একটা নটরাজের মূর্তি আছে, যেটা ডান পা তুলে আছে। আমাদের দর্শনে প্রায় 4 ঘন্টা লেগে গিয়েছিল। আর একটা জিনিস, মন্দিরে ঢুকতে গেলে নির্দিষ্ট একটা ড্রেস কোড আছে, যেটা হচ্ছে যে পুরুষদের জন্য শুধুমাত্রই জামা প্যান্ট আর ধুতি, আর মহিলাদের জন্য শাড়ি অথবা চুড়িদার। শুক্রবার আর উৎসবের দিনে এই মন্দিরে খুব ভিড় হয়। মন্দির খোলার সময় হলো সকাল 5টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।